আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশনারা ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ আমি দেখাবো এশিয়ার মধ্যে চমৎকার কিছু দেশ, যে দেশে ইজিলি আপনারা ভ্রমণ করতে পারবেন, একদম ইজিলি পেয়ে যাবেন কিন্তু ভিসাও। সো চলুন তাহলে দেখা যাক সেই দেশগুলো কি কি এবং সেই দেশগুলোর দর্শনীয় স্থান কোথায় আছে। বিদেশ ভ্রমণ সবার কাছেই কিন্তু রোমাঞ্চকর। বর্তমানে দেশের বাইরে ঘুরতে যাবার একটা প্রবণতা কিন্তু আমাদের সবার মাঝেই দেখা যায়। বিভিন্ন ট্রাভেল এজেন্সি তো এসব ভ্রমণ প্রেমীদের জন্য নানা প্যাকেজ, এমনকি ইনস্টলমেন্ট পেমেন্টের মাধ্যমেও বিদেশে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যত সমস্যা আছে এর মধ্যে কিন্তু ভিসা হলো সবচেয়ে বড় সমস্যা। অনেকেরকে দেখা যায় ভিসা পেতে পেতে অনেক দিন লেগে যায় এবং সেই ক্ষেত্রে তারা কিছুটা বিব্রতকর বোধ করেন। তবে আপনারা জানলে অবাক হবেন যে এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করা এখন কিন্তু আগের চেয়ে অনেক ইজি হয়ে গেছে। নেই তেমন কোনো ঝামেলা, বরং ইউরোপের দেশগুলো ভ্রমণে যেতে পোহাতে হয় অনেক কাঠখড়, তার সঙ্গে খরচের বিশাল একটা অ্যামাউন্ট তো আছেই। বাট এশিয়ার এমন কিছু দেশ আছে যেখানে আপনারা সহজেই ভিসা নিয়ে বেরিয়ে আসতে পারবেন। জানাচ্ছি সেই দেশগুলোর নাম। প্রথমেই যদি আমি বলি সেটা হচ্ছে শ্রীলঙ্কা। সবুজে ঘেরা গভীর অরণ্য, সমুদ্রপট আর সিংহলি কুইজিন ও সংস্কৃতিতে ভরপুর কিন্তু শ্রীলঙ্কা। 600 ফুট উঁচু পাথর কেটে তৈরি করা সিগিরিয়া প্রাসাদ, উদাওয়ালা ওয়ে জাতীয় উদ্যান, অনুরাধাপুর শহরের প্রাচীন বৌদ্ধমঠ সহ দেখে আসতে পারেন আরো অনেক কিছু। এরপর আছে ইন্দোনেশিয়া। এ ব্যাপারে কোনো সন্দেহ একদমই নেই যে নিউ ম্যারিডদের জন্য হানিমুনের পারফেক্ট একটা প্লেস হলো এটা। উলুয়াতু মন্দির থেকে শুরু করে মাউন্ট বাতুর, তানহা লর্ড টেম্পল, সেমিনিয়াক বিচ কিন্তু ভারত এবং বাংলাদেশিদের মধ্যে বেশ জনপ্রিয় ইদানিং। তাছাড়া বালির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছবি ওঠানোর জন্য কিন্তু অনেক আদর্শ স্থান আছে। এমনকি একান্তে নিভৃতে সময় কাটাতে চাইলেও কিন্তু এখানে প্রাইভেট আইল্যান্ডের সুবিধা আছে। এরপর আসছে থাইল্যান্ড, সবার পছন্দ। এবং ডেস্টিনেশনের প্রথমেই আছে এদেশ। এশিয়ার এদেশে কিন্তু এমনিতেই সারা বছর নবদম্পতি সহ সবার আনাগোনা লেগে থাকে। নীল পানি আর সবুজ পাথরে ঘেরা থাইল্যান্ডে কাটাতে পারেন অবসরের দিনগুলি। একদম শেষে বলছি ভিয়েতনাম। ঠিক আছে, সোলো ট্রিপ বা হানিমুন যেটাই বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে দিন দিন বাড়ছে কিন্তু ভিয়েতনাম বেড়াতে যাবার চাহিদা। হ্যানয়, হ্যালং বে থেকে শুরু করে হো চি মিন, ফুকোক আইল্যান্ডের মতো পর্যটন কেন্দ্রে সময় কাটাতে পারেন অনায়াসেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।